আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার মনে হয়েছে আপনার আত্মবিশ্বাস খুবই ভঙ্গুর, যখন আপনার সফলতা, চেহারা, সম্পদ বা মানুষের প্রশংসা আপনার আত্মবিশ্বাসকে সাময়িকভাবে বাড়িয়ে দিয়েছে? কিন্তু যখনই আপনি কোনো ব্যর্থতার মুখোমুখি হয়েছেন তখনই সেই আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে? যখন আপনি মনে করেছেন যে এই দুনিয়ার ভালো কিছু করতে হলে আপনার আত্মবিশ্বাসকে বাইরে থেকে জোগাড় করতে হবে? আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের আত্মবিশ্বাসকে বাহ্যিক জিনিসের সাথে বেঁধে ফেলি, কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। আত্মশুদ্ধির আগেই আত্মবিশ্বাস আশা করা ভুল। আমরা জানব কেন প্রকৃত আত্মবিশ্বাস আমাদের আত্মা থেকে উচ্চারিত হয় এবং কিভাবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমেই আমরা এক অবিচল এবং স্থায়ী আত্মবিশ্বাস লাভ করতে পারি। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানী জীবনকে সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। আত্মবিশ্বাস যখন তা কেবল বাহ্যিক জিনিসের উপর নির্ভরশীল হয় তখন তা একটি কাচের ঘরের মতো হয়। এটি দেখতে সুন্দর কিন্তু সামান্য আঘাতে ভেঙে যায়। সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী আত্মবিশ্বাস আসে সম্পদ থেকে, সৌন্দর্য থেকে, সামাজিক মর্যাদা থেকে বা কোনো মানুষের প্রশংসা থেকে। যখন কোনো ব্যক্তি সমাজে তার অবস্থান হারায় তখন তার সম্পদ কমে যায়, বা যখন মানুষ তাকে নিন্দা করে তখন তার আত্মবিশ্বাসও শূন্য হয়ে যায়। এই ধরনের আত্মবিশ্বাস আমাদেরকে এক অন্তহীন প্রতিযোগিতায় ঠেলে দেয়, যেখানে আমরা সবসময় অন্যদের থেকে নিজেদেরকে প্রমাণ করতে চেষ্টা করি। এই মিথ্যা আত্মবিশ্বাস আমাদের মনকে শান্তি দেয় না, বরং এটি আমাদের অন্তরকে আরও বেশি অস্থির করে তোলে। কারণ আমরা সবসময় ভয় পাই যে কখন আমাদের এই বাহ্যিক অবলম্বনগুলো আমাদের থেকে দূরে চলে যাবে। অন্যদিকে ইসলাম আত্মবিশ্বাসের একটি ভিন্ন চিত্র আমাদের সামনে তুলে ধরে। এটি শেখায় যে আমাদের প্রকৃত শক্তি, আমাদের প্রকৃত আত্মবিশ্বাস আমাদের বাহ্যিক অবস্থা থেকে আসে না, বরং তা আসে আমাদের অন্তর থেকে। আমাদের অন্তর যখন আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয় তখন সেই অন্তর থেকেই এক ধরনের আলো ও শক্তি উৎসারিত হয়। এটি হলো প্রকৃত আত্মবিশ্বাস। এটি কোনো পার্থিব জিনিসের উপর নির্ভরশীল নয়, তাই এটি কখনো ভেঙে যায় না। এটি হলো আত্মশুদ্ধির ফলাফল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা আশ-শূরার 9 এবং 10 নং আয়াতে বলেন, নিশ্চয়ই সে সফল হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, এবং নিশ্চয়ই সে ব্যর্থ হয়েছে যে নিজেকে অপবিত্র করেছে। এই আয়াতটি প্রমাণ করে যে জীবনের প্রকৃত সফলতা আসে আত্মিক পবিত্রতার মাধ্যমে। ইসলামে আত্মশুদ্ধি মানে কি? এর মানে শুধু নামাজ, রোজা বা ভালো কাজ করা নয়। এর মানে হলো আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা, আমাদের অন্তর থেকে অহংকারকে দূর করা। কারণ অহংকার এমন এক রোগ যা শয়তানকেও ধ্বংস করেছে। আমাদের অন্তর থেকে হিংসাকে দূর করা, যা অন্যকে দেখলে ঈর্ষান্বিত হয়। আমাদের অন্তরকে আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসায় পূর্ণ করা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে, যদি তা সুস্থ থাকে তবে গোটা শরীরই সুস্থ, আর যদি তা অসুস্থ হয় তবে গোটা শরীরই অসুস্থ হয়ে যায়। আর তা হলো অন্তর। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের সমস্ত কাজ, আচরণ, আমাদের সমস্ত চিন্তা আমাদের অন্তরের অবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই আমাদের আত্মবিশ্বাসকে যদি শক্তিশালী করতে হয় তবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। যখন একজন মানুষ তার অন্তরকে পরিশুদ্ধ করে তখন সে এক ধরনের শান্তি ও স্থিরতা অনুভব করে। সে মানুষের নিন্দা বা উপহাসকে ভয় পায় না, কারণ সে জানে যে তার মূল্য আল্লাহর কাছে। সে ব্যর্থতাকে ভয় পায় না, কারণ সে জানে তার প্রচেষ্টা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তার ফল আল্লাহর হাতে। এই উপলব্ধি তাকে এক অবিচল আত্মবিশ্বাস দান করে। এই আত্মবিশ্বাসী নবী রাসূল ও সাহাবায়ে কেরামকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকতে সাহায্য করেছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হওয়ার আগে বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক, তখন তার অন্তর ছিল পরিপূর্ণ আত্মবিশ্বাসে পূর্ণ, কারণ তিনি জানতেন যে আল্লাহর সাহায্য তার সাথে আছে। এই আত্মবিশ্বাসই তার আত্মশুদ্ধির প্রতিফলন ছিল। তাহলে কিভাবে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করব? প্রথমত, আমাদের উচিত তওবা করা
এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমাদের গুনাহগুলো আমাদের অন্তরকে কালো করে দেয়। আল্লাহর কাছে দোয়া করে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, নিয়মিত জিকির এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে শক্তিশালী করা। আল্লাহর স্মরণ আমাদের অন্তরকে প্রশান্ত করে এবং আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে সাহায্য করে। তৃতীয়ত, আমাদের উচিত আমাদের আচরণে পরিবর্তন আনা, অহংকার, মিথ্যা বলা, অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখা। চতুর্থত, আমাদের উচিত কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা। এই জ্ঞান আমাদের অন্তরকে আলোকিত করে এবং আমাদেরকে সঠিক পথ দেখায়। পরিশেষে, যদি আপনি আজ আত্মবিশ্বাসের অভাবে ভোগেন, তবে মনে রাখবেন, আপনার সমস্যা কোনো পার্থিব অভাব নয়, বরং আপনার অন্তর থেকে উৎসারিত এক ধরনের শূন্যতা। আপনার এই শূন্যতাকে পূরণ করতে পারে একমাত্র আল্লাহর স্মরণ এবং আপনার অন্তরকে পরিশুদ্ধ করার প্রচেষ্টা। মানুষের প্রশংসা, সম্পদ বা সৌন্দর্য তা কেবল সাময়িক, কিন্তু আপনার আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি আপনার বিশ্বাস চিরস্থায়ী। এই বিশ্বাসই আপনার আত্মাকে এক অবিচল শক্তি দান করবে। তাই বাইরে থেকে আত্মবিশ্বাস খোঁজা বন্ধ করুন এবং আপনার অন্তরকে পরিশুদ্ধ করার দিকে মনোনিবেশ করুন। আপনি দেখবেন যে আল্লাহর রহমতে আপনার অন্তর থেকে এক ধরনের আলো আসবে, যা আপনার জীবনকে আলোকিত করবে। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। আমাদেরকে আমাদের নফসের অশুভ প্রবৃত্তি থেকে রক্ষা করুন এবং আমাদেরকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করুন। আমাদের অন্তরকে হিংসা এবং অন্যান্য রোগ থেকে মুক্তি দিন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার মনে হয়েছে আপনার আত্মবিশ্বাস খুবই ভঙ্গুর? যখন আপনার সফলতা, চেহারা, সম্পদ বা মানুষের প্রশংসা আপনার আত্মবিশ্বাসকে সাময়িকভাবে বাড়িয়ে দিয়েছে, কিন্তু যখনই আপনি কোনো ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, তখনই সেই আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেছে? যখন আপনি মনে করেছেন যে এই দুনিয়ার ভালো কিছু করতে হলে আপনার আত্মবিশ্বাসকে বাইরে থেকে জোগাড় করতে হবে? আমরা মানুষ হিসেবে প্রায়শই আমাদের আত্মবিশ্বাসকে বাহ্যিক জিনিসের সাথে বেঁধে ফেলি, কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে। আত্মশুদ্ধির আগেই আত্মবিশ্বাস আশা করা ভুল। আমরা জানব কেন প্রকৃত আত্মবিশ্বাস আমাদের আত্মা থেকে উচ্চারিত হয় এবং কিভাবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার মাধ্যমেই আমরা এক অবিচল এবং স্থায়ী আত্মবিশ্বাস লাভ করতে পারি। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানী জীবনকে সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে